সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমার চ্যানেলে স্বাগতম। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী নবম অধ্যায়। আমাদের জীবনে প্রযুক্তি। কৃষিতে প্রযুক্তি। খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছে, যেমন যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি, জৈব প্রযুক্তি। এখন আমি এই বিষয়ে আলোচনা করব। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে ট্রাক্টরের সাহায্যে কৃষিকাজ করা হচ্ছে। তাহলে এখানে ট্রাক্টর হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি। চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল, কোদাল, লাঙ্গল উদ্ভাবন করেছে। বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প বা ফসল মাড়াইয়ের যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে। এইসব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময় অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে, এবং এই প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজে এরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে একজন কৃষক জমিতে কীটনাশক ব্যবহার করছে। এটি হচ্ছে রাসায়নিক প্রযুক্তি। বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয়। রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে। তোমরা এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে জৈব প্রযুক্তি। এখন আমরা জানব জৈব প্রযুক্তি কাকে বলে। মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে, এবং এর মাধ্যমে অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে। এর একটি উদাহরণ হচ্ছে হাইব্রিড ধান। এখন আমরা জানব প্রযুক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে। প্রযুক্তি আমাদের জীবনে যেমন আশীর্বাদ বয়ে এনেছে, তেমনি প্রযুক্তির নানা ক্ষতিকর প্রভাবও রয়েছে, যেমন পরিবেশ দূষণ, অস্ত্র তৈরি, অন্যান্য ক্ষতিকর প্রভাব। এখন আমি সেই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে পরিবেশ দূষিত হচ্ছে কলকারখানার বর্জ্য পদার্থের কারণে। যেমন এই বর্জ্য পদার্থের কারণে পানি দূষিত হচ্ছে, এবং এই কলকারখানার দূষিত ধোঁয়ার কারণে বায়ু দূষিত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, কিন্তু এর ফলে বায়ু দূষিত হয়। রাসায়নিক সার এবং কীটনাশক অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে। এগুলো ব্যবহারের ফলে মাটি এবং পানি দূষিত হয়, এবং এদের কারণে পরিবেশ দূষিত হচ্ছে। তোমরা এখানে একটি ট্যাঙ্কের ছবি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটি অস্ত্র। আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার, যেমন বন্দুক, বোমা, ট্যাঙ্ক ইত্যাদি। এগুলো মানুষের জন্য অনেক ক্ষতিকর এবং পরিবেশের জন্য। অন্যান্য ক্ষতিকর প্রভাব।
অস্ত্র তৈরি ও পরিবেশ দূষণ ছাড়াও অন্যান্য ক্ষতিকর প্রভাবও রয়েছে। টেলিভিশন ও কম্পিউটারের ব্যবহার যদি ভালো কাজে নিয়োজিত না হয় তা আমাদের সময়ের অপচয় ঘটায়। নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্ত চিন্তার পথে প্রযুক্তি বাধা সৃষ্টি করে। একনাগাড়ে 1 ঘন্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এখানে আমরা অন্যান্য ক্ষতিকর প্রভাব দেখতে পাচ্ছি, যেমন কম্পিউটার আর টেলিভিশন, এগুলো প্রযুক্তি। এগুলো যদি আমরা অধিক পরিমাণে ব্যবহার করি এবং ভালো কাজে ব্যবহার না করি তাহলে আমাদের সময় নষ্ট হবে এবং এটি আমাদের ক্ষতি করবে। আমরা এখন নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্ত চিন্তা না করে আমরা এখন কম্পিউটারে গেম খেলছি এবং টেলিভিশনে বিভিন্ন ধরনের ছবি দেখছি। তাহলে এর ফলে প্রযুক্তি বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করছে। আমাদের অধিক পরিমাণে টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে আমরা নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারি। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ।